খুশবু খুশবু। এই এক থাপ্পড়ে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। পর্দা ফাটিয়ে ফাজিল মেয়ে কোথাকার, আমি তোকে। শাকিল থামো, তোমার হাতে আগে অ্যান্টিসেপ্টিক দিতে হবে। না না, হবে না স্যার। হইব না মানে? আপনার মত অনুযায়ী ছাড় চলে নাকি? আপোষে কাজ না হলে কিন্তু। রাজীব, আমি কথা বলছি তো। 1000 টাকা ফাইনাল। সে কি, তোমার হাত কাঁপছে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না 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 না, শরীর খারাপ কেন লাগবে? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুমি একদম ঠিক নেই। তুমি এক কথা দুবার করে বলছো। এক কথা দুবার বলে কারা বলে তুমি জানো? যাদের ভেতরে কনফিডেন্সের অভাব আছে। আরে শাকিল, আমি তো বললাম আমি ঠিক আছি। প্রেগনেন্ট অবস্থায় মনের মধ্যে অস্থিরতা থাকলে সেটার প্রভাব শরীরেও পড়ে। তুমি আর কতদিন এভাবে এড়িয়ে যাবে? কি বলতে চাচ্ছ তুমি? আমি কি এড়ে যাচ্ছি? কি এড়াচ্ছি? তুমি কিছু একটা আমার কাছে লুকাচ্ছ, সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। তারপর মারিয়ার উপর তোমার যখন অগাধ বিশ্বাস দেখলাম, তখন আমার সন্দেহটা আরো বেড়েছে। আজকে যখন রাস্তা থেকে তুলে আনা মেয়েটাকে বের করে দেওয়ার সময় তোমার চোখে মুখে অস্থিরতা দেখলাম। সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং। পানিটা খাও, শান্ত হও। নীলা, প্লিজ আমাকে স্পষ্ট করে সব বলো। অন্তত এইটুকু বিশ্বাস আমাকে করো। বলছি, মাম্মি আসলে ঠিক বলেছে। রাস্তা থেকে তুলে আনা মেয়েটাই আমার বোন রুমানা। What? এই মেয়ে রুমানা? তাহলে ছোটবেলায় রুমানা মারা যায়নি, ওকে আমি আটকে রেখেছিলাম মারিয়াদের বাসায়। মারিয়াও টেক কেয়ার করে। মাই গড, তার মানে তুমি এতদিন মাম্মিকে মিথ্যে কথা বলে এসছো। কিন্তু রুমানাকে আটকে রাখতে গেলে কেন? হিংসায়, হিংসায় শাকিল। জানো, ছোটবেলা থেকে দেখতাম যে মাম্মি রুমানাকে বেশি আদর করে, বেশি ভালোবাসে, আমার থেকেও বেশি রুমানাকে ভালোবাসে। তাই আমার মনে হয়েছে আমার ভালোবাসা ভাগ করে যাবে, তাই প্ল্যান করে আমি ওকে একদিন সরিয়ে ফেললাম। শুধু হিংসা করে তুমি ওকে আটকে রেখেছো? না না না, এটা আমি বিশ্বাস করি না। জানো শাকিল, আমারও বিশ্বাস হয় না। আমি প্রথমে ভেবেছিলাম যে ওকে সরিয়ে ফেললে হয়তো মাম্মি আমাকে অনেক ভালোবাসবে, তাই ওকে সরিয়ে ফেললাম। আবার দেখলাম যে ও যদি বেঁচে থাকে তাহলেও আমার বিপদ হতে পারে, আমি সম্পত্তি পাবো না। আর ও যদি মরে যায় তখন আবার আমার প্রয়োজনে আমি ওকে ব্যবহার করতে পারবো না। এই জন্য, ঠিক এই জন্য আমি ওকে বাঁচা মরার মাঝখানে ঝুলিয়ে রেখেছি। হোয়াট? কি বলছো তুমি? ও বেঁচে থাকলে তুমি সম্পত্তি কেন পাবে না? মেয়ে হিসেবে তো তোমার। না শাকিল, আমি সঞ্জিতা চৌধুরীর মেয়ে না। সঞ্জিতা চৌধুরীর আসল সন্তানরা হচ্ছে রিশাদ
আর রুমানা, আমি তার সৎ মেয়ে। শাকিল, প্লিজ এর থেকে বেশি কিছু তুমি জানতে চেও না, আমি আর জানাতেও চাই না, প্লিজ। ডিসকাস্টিং মিনা, এসব ঠাট্টা করার মানেটা কি? সিরিয়াসলি শাকিল, এত কিছুর পরও, এত কিছু বলার পরও তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি, আমি বানিয়ে বানিয়ে নাটক করছি, আমি মিথ্যে বলছি? আমার আর নিতে পারছি না। কিন্তু মাম্মি তো মেয়েটাকে দেখে ফেলেছে, এখন কি হবে? শাকিল, মাম্মি দেখে ফেলেছে, কিন্তু মাম্মি তো এখনো শিওর না যে ওই রুমানা, তাই না? আর আমিও রুমানাকে এমনভাবে টাইট দিয়ে রেখেছি যে ওরও কিছু মনে থাকার কথা না। কারণ আমিটা, তারপরও কোনো রিস্ক নেওয়া যাবে না। আগে মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে হবে, তারপর তারপর তুমি কোনো চিন্তা করো না, আমার হাতে লোক আছে। তোমার পুরনো বোনকে এমন নতুন ঠিকানায় পাঠিয়ে দিবে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাম, পালস রেট অনেক কম পাচ্ছি, প্রেশারটা অনেক লো, রক্তশূন্যতা থাকতে পারে। আর ম্যাম, আমি টেস্ট করানো ছাড়া আপাতত কোনো মেডিসিন দিতে পারছি না। কিন্তু ডক্টর, কোনো কিন্তু না ম্যাম, এভাবে বাসায় রাখা মোটেও নিরাপদ না। ওনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে এডমিট করান। আজ তাহলে আসি না। আমি জানি না কতদিন ধরে এই মেয়েটা অযত্নে অবহেলায় পড়ে আছে। আচ্ছা, ও কি আসলে আমার রোমানা, নাকি আমার কেউই না? মিলা তো বলেছিল নেশা করে পড়ে থাকা রাস্তার কোনো মেয়ে যেই হোক না কেন, কোনো মায়ের তো মেয়ে। আমি ওকে এভাবে রাখবো না, ওকে আমি ঠিকই সুস্থ জীবনে ফিরিয়ে আনবো, আমি আনবোই ওকে। এই মেয়ে এখনো এখানে কেন? আমি বলেছিলাম 1 ঘন্টার মধ্যে এখান থেকে বের করতে। না, ভয় পেলে চলবে না। শাকিল জানোয়ারটার সাথে লড়াই করতে হবে চোখে চোখ রেখে। কি হলো, কথা বলছেন না কেন? বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। ওকে, আমি তাহলে গার্ডকে ডাক দিচ্ছি, গার্ডই ওকে এখান থেকে বের করে দিবে। কেউ ওকে স্পর্শ করতে পারবে না। হোয়াট? কি বললেন আপনি? আজকালকে কানে কম শুনছো নাকি? শুনতে পাচ্ছ না কি বলছি? ওকে আমার কাছ থেকে নেওয়া তো দূরের কথা, ওর কাছেও কেউ আসবে না। মাম্মি, একটা রাস্তার মেয়েকে নিয়ে যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে। ফারিনকে কেমন দেখলে শাকিল? পারেন? বুঝলাম না, এখানে ওর কথা কেন আসছে? কি আশ্চর্য, চমকাচ্ছ কেন শাকিল? বলো না আমাকে, ফারিনের সঙ্গে কথা হয়নি? হ্যাঁ, কথা হয়েছে। পারেন স্মার্ট মেয়ে, ইন্টেলিজেন্ট, গার্মেন্টসের বিজনেস করতে চায়। ইনফ্যাক্ট আমাকে অফার করেছে ওদের কোম্পানিতে জয়েন করার জন্য। আচ্ছা, তোমার কি মনে হয় ফারিনকে কে এনেছে এ বাড়িতে?
আমি এনেছি, কারণ ফারিনকে আমি এই বাড়ির বউ বানাবো। আপনার মাথাটা না আসলেই গেছে। আমি কেন আরেকটা বিয়ে করতে যাব? মাথা আমার যায়নি, তোমার মাথাটাই পুরোপুরি গেছে। তোমার কথা তো আমি একবারও বলিনি। আমি রিশাদের বউ করে আনবো ফারিনকে। যদিও ওই মেয়েটাকে আমার পছন্দ না, তারপরও কেন ফারিনকে এই বাড়ির বউ করে আনবো জানো? ফারিনের ভাই ফারহান অনেক ক্ষমতা, বিশেষ করে এই দেশে। এই যে ফারিন যে মালয়েশিয়ার ফান্ড পাচ্ছে না, কিভাবে হচ্ছে বুঝতেই তো পারছো। সবই কিন্তু ওই ফারহানের বুদ্ধি আর ক্ষমতার জোরে। কি আশ্চর্য শাকিল, চুপসে গেলে কেন? হ্যাঁ, আরে আমি তো ফারিনকে এনেছি তোমার বাড়াবাড়িটা থামাতে। পছন্দ না হওয়ার পরেও তো ওকে আমি রিশাদের বউ বানাতে চাই। শাকিল, তুমি যে অন্ধকার জগতে ললিপপ স্টুডেন্ট, ফারিনের ভাই ফারহান সেই জগতের প্রফেসর। মাম্মি অনেক গভীর জলের মাছ, যেটা তুমি জানো না। এর পরেও যদি তুমি আমার সঙ্গে কোনো রকম ঝামেলা করো না, তোমার আম ছালা পোটলা পুটলি সবই যাবে। আমি সঞ্জিতা চৌধুরীর মেয়ে। সঞ্জিতা চৌধুরীর আসল সন্তানরা হচ্ছে রিশা আর রুমনা। এই শাকিল, সাইলেন্ট হয়ে গেলে কেন? কি আশ্চর্য! আরে হুমকি দাও, আমাকে হুমকি দাও। আপনি আপনি আমাকে হুমকি দিয়ে অনেক বড় একটা ভুল করলেন। জানো শাকিল, ফারিন মেয়েটা না আমার কথা খুব শোনে। মানে ও না আমার জন্য যা যা করতে হয় সব করবে, মানে আমাকে খুশি করার জন্য। আর ফারিনকে খুশি করার জন্য ওর ভাই ফারহান সব কিছু করবে। ও মা, 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 এই যে আমি আছি তো, আমি কোথাও যাইনি, কোথাও যাইনি। শোন, কোনো ভয় নেই। আরে আমি আছি তো, আমি তোর চিকিৎসা করাবো, তোকে আমি ভালো করে তুলবো। দরকার হলে তোর জন্য আমি একা লড়াই করবো। তারপর তুই ভালো হয়ে যাবি মা, তুই ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো, কি সেতুরে খুঁজতে আসছে? আরে সেতুরে তো আমরাই খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, পাঠায় দাও। ওয়ালাইকুম আসসালাম। আমি সেতু আক্তারের ভাই। আমি সেতুর প্রবাসী স্বামী ডেভিড চোদ্দা। কি ব্যাপার আপনারা এত রাতে? স্যার, বুবু সকালবেলা বেরোইছে, এখনো বাড়ি ফিরে নেই। সেতু তো অফিসেও আসে নাই আজকে। কিসের মধ্যে কি পান্তা পাতের গিয়ে সেতু তো অফিসের কথা বলেই বেরিয়েছে। আরে তাহলে দেখেন গিয়ে অন্য কোথাও গেছে। না স্যার, বুবু অফিস ফাঁকি দিয়ে অন্য কোথাও যাইব না। বুঝছি, আমার মুখের কথা তো বিশ্বাস করবেন না, দেখাইতেছি। এই যে সেতু কালকে অফিস করছে, আজকে যদি সেতু অফিসে ঢুকতো তাহলে পাঞ্চিং টাইম থাকতো।
তাছাড়া গেটে সিসি ক্যামেরা আছে, যা চেক করতে পারেন, যান। হায় হায়, আমার বউ কি হারা গেল, আমার একমাত্র বউ। চুপ করেন তো, বাটপারি আলাপ যত। সাগর, জি স্যার। এ হলো সাগর, ওই সেতুর ফ্লোর ম্যানেজার। ওরাই জিজ্ঞেস করেন সেতু আজকে অফিসে আসছে কিনা। কি রে, সেতু অফিসে আসছে? জি না স্যার, সেতুরে তো দেখি নাই। গেল কইতে? এই গেল কই মানে? গেল কই মানে কি? তোমার জন্য সেতুর আজকে এই অবস্থা। তুমি যদি আমার ডিভোর্স দেওয়ার জন্য আরে জোর না করতা, তাইলে আজকে আমার বউ জীবিত থাকতো। বুর মরার কথা কইতেছিস কে তুই? কি শুরু করছেন আপনারা? এই যে ভাইরা, এটা অফিস, মাছের বাজার না। আপনাদের এই ঝগড়া ঝাঁটি মারামারি যা খুশি করেন, আর রাস্তায় যায় করেন, বাসায় যায় করেন, এখন যান। শোনেন, আপনাদের একটা কথা বলি, পরিষ্কারভাবে শুনে রাখেন। সেতু গতকালকে ফ্যাক্টরি থেকে কিছু কাপড় চুরি করছিল, স্যার সেটা জানা ফেলছে। এই জন্যই বোধহয় ভয়ে আজকে আসে না, তাই না স্যার? না স্যার, বুবু না খায় থাকলেও কোনদিন চুরি করবো না। আসছে, খুব সাফাই গাইতে আসছে। শোনেন, আমাদের কাছে যথেষ্ট প্রমাণাদি আছে, এইসব প্রমাণাদি হাতে নিয়েই আমরা এইসব কথা বলতেছি। হয়েছে কি, রাতে সেতু আমার একটা কথা বলছিল, এখন বুঝলাম কি হয়েছে। ভাই, সেতু কি বলছে আপনারে? আর কোনো কথা না, যা বুঝার বুঝছি। চলেন থানায় যাই, এখন যা করার পুলিশই করবো। আরে ভাই, 24 ঘন্টা পার হওয়ার আগে থানায় গিয়ে তো কোনো লাভ নাই। আপনারা বরং হাসপাতাল খোঁজ নিয়ে দেখতে পারেন। হাসপাতালে কেন? আরে ভাই, যদি কাউরে খুঁজে না পাওয়া যায়, তাহলে প্রথমত হাসপাতালেই খোঁজ নেওয়া উচিত। কারণ হইল, এই দেশে অ্যাক্সিডেন্ট কিন্তু খুব সহজ, যখন তখন যে কারো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারো মাথার মধ্যে টুপ করে লট পড়তে পারে, কারো গায়ের ওপর দিয়ে ময়লার গাড়ি উঠে যেতে পারে। স্যার ঠিক বলছি না? একদম, যান হাসপাতালে খুঁজেন, যান। জান না ভাই? স্যার, সময় কিন্তু বেশি নাই স্যার, যা করে একটু তাড়াতাড়ি করতে হইব। সেতু কিন্তু ওইদিকে স্যার। চিন্তা করিস না, এইটা তো এখন আমার ট্রাম্প কার্ড। ট্রাম্প মানে স্যার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প? ধরবেন, এই যে এইটা হইল আমার 5 কোটি টাকার চেক। কালকে শাকিল স্যার রিশাদ স্যারের দিয়ে অনেকগুলো চেক সাইন করাইছে, সে কোনো প্রশ্ন করে না। আমিও সুযোগ বুঝা রিশাদ স্যারের দিয়েও সাইন করাবো, শাকিল স্যারের দিয়েও সাইন করাবো। তারপর ব্যাংক থেকে টাকা তুইলা দুইজনে ধরিব মৎস্য, খাইব সুখে, কি আনন্দ লাগছে বুকে। স্যার, আমি চেকটা ধরে দেখি স্যার। চুপচাপ বসে। আচ্ছা মুরব্বী, বলেন রস কতটুকু দিচ্ছেন? বলবো না। বলবেন না মানে? এটা প্রফেসর স্যারের নির্দেশ। আপনার স্যারের নির্দেশ আপনি পালন করেন, এটা আমার দায় দায়িত্ব না। আজ যদি আপনি জানতেই চান, তাহলে ওই মাইপা নেন কতটুকু মিশাইছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি এতদিন আসেন নাই কেন? আমি আপনার অপেক্ষা করছি। আমি আসিনি? আরে আমি তো এই যে। আপনাকে স্যার আমি ভালো ছিলাম না। আমিও এতদিন ভালো ছিলাম না।